হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমি আপনাদের কিছু ধারণা দেবো ছাগল পালন সম্পর্কে। আমি ইউটিউবে ঢুকে একটা ভিডিও দেখলাম, এক ছাগল খামারি খুবই দুঃখ পেয়েছে এবং খুবই কষ্ট পেয়েছে। সে অনেক হতাশ হয়ে গেছে, কান্নাকাটি করছে। সে বলছে, আমি একজন প্রবাসী, আমার মানে কি বলবো, প্রবাস থেকে ছাগলের খামার শুরু করছিল, মানে দামি ছাগল দিয়ে খামার শুরু করতে। পরবর্তীতে ওনাকে যে ব্যাপারী খামার ছাগল দিয়েছে, ওনার সাথে প্রতারণা করছে আর কি। উনি প্রতারকের হাতে পড়ে উনি আজ ধ্বংস হয়ে গেছে। একদম রিজেক্ট ছাগল দিয়েছে। ছাগল দেওয়ার কারণে একটা ছাগলও বা খামারে এসে হিটে আসে নাই, 1 বছর 1.5 বছর ধরে হিটে আসে নাই। পরবর্তীতে সে ছাগলগুলো কসারির কাছে বিক্রি করে দিয়েছে, অর্ধেক টাকাও সে পায় নাই, সে একদম ধ্বংস হয়ে গেছে। তাই আমি ভিডিওটা দেখে খুবই কষ্ট পেলাম, এজন্য আমি আজকে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম। অবশ্যই আপনারা যারা ছাগলের খামার শুরু করতেছেন, আপনার পরিবারের সাথে বসবেন, তাদের সাথে ভালো মন্দ শেয়ার করবেন, পরামর্শ করার পরে আপনি এই সেক্টরে আসবেন। এই সেক্টরে আসার দ্বারা আসলে এই সেক্টরে যারা সফল হয়েছে তারা তো হয়েছে, আবার যারা ধ্বংস হয়ে গেছে তারা একেবারেই ধ্বংস হয়ে গেছে। এই জন্য খুবই সাবধানের সাথে এই সেক্টরে আসবেন। ছাগল পালন করা খুবই কষ্টকর একটা বিষয়, কিন্তু যে এই কষ্টটা করতে পারে তার জীবন ধন্য, সে এখান থেকে স্বাবলম্বী হবে। আর ছাগল সংগ্রহ করার ক্ষেত্রে খুবই সাবধানে সতর্কতার সাথে ছাগল সংগ্রহ করবেন। আপনি প্রতারকের, আপনার চতুর্দিক যে প্রতারক, আপনি যেখানে পা ফালাবেন দেখবেন প্রতারক আর প্রতারক। এই জন্য আপনারা এই সকল বিষয়ে খুবই সাবধানের সাথে আপনারা ছাগল সংগ্রহ করবেন। খামারে যাবেন, 2-4টে খামার ভিজিট করবেন, তারপরে ছাগল সংগ্রহ করবেন। হাট থেকে সংগ্রহ করতে হলে অবশ্যই আপনি 2-4টা হাটে যাবেন, যাওয়ার পরে হাটের পরিস্থিতি দেখবেন, নিজে সরজমিনে যাবেন, গিয়ে হাটের পরিস্থিতি দেখবেন, দেখার পরে ছাগল সংগ্রহ করবেন। আপনি যদি এই সকল নিয়ম মেনে ছাগল সংগ্রহ করেন, কখনোই আপনি লস খাবেন না, কখনোই আপনি প্রতারক শিকার হবেন না। আমার প্রবাসী ভাইয়েরা অনেকেই আছে, তাদের কষ্টের টাকা, কষ্ট উপার্জিত টাকা, আমি চাই না যে তাদের টাকা বিফলে যাক, তাদের টাকা নষ্ট হোক বা তারা প্রতারকের ফাঁদে পড়ুক। এই জন্য আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনারা পরবর্তীতে আপনারা যারা নতুন ছাগলের খামার শুরু করছেন প্রবাস থেকে এসে, বা এমনি দেশে যারা বেকার যুবক ভাইয়েরা আছেন, তারা ছাগলের খামার শুরু করছেন, খুব সাবধানে আপনারা ছাগল সংগ্রহ করবেন। নিজে যাবেন, নিজে যাওয়ার পরে সরজমিনে দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল সংগ্রহ করবেন। ছাগল দেখবেন জাত ঠিক আছে কিনা, ছাগলের বান দুটা ঠিক আছে কিনা, ছাগল ঠিক মতো হিটে আসে কিনা, সমস্ত কিছু এ টু জেড দেখার পরে তারপর আপনি ছাগল সংগ্রহ করবেন। ছাগল অসুস্থ আছে কিনা, সুস্থ আছে কিনা, ছাগল ঠিক মতো ঘাস খায় কিনা, সব কিছু এ টু জেড দেখবেন, দেখার পর ছাগল সংগ্রহ করবেন। পাশাপাশি আপনারা আপনাদের খামারে নিজে শ্রম দেওয়ার চেষ্টা করবেন, নিজে দেখাশোনা করার চেষ্টা করবেন। কোনো কিছু দেখেন লোকের মাধ্যমে হয় না, আপনি যতই লোক রাখেন আপনার কিন্তু দেখভাল করতে হবে। শুধু মানুষের আশায় ছেড়ে দিলে হবে না, তারা কিন্তু নিজের খামার না, তাদের কিন্তু তারা টাকা পাইলে দিন গেলেই শেষ, তারা কিন্তু সঠিকভাবে ছাগলের যত্ন নেয় না। এই জন্য আপনাকে সকল বিষয়ে খেয়াল রাখতে হবে। ছাগলের খামার করতে হলে আপনাকে, ছাগলের খামার করে যদি আপনাকে প্রতিষ্ঠিত হতে হলে, এখান থেকে স্বাবলম্বী হতে হলে আপনাকে অবশ্যই আপনার খামারের দেখভাল আপনার নিজেই করতে হবে। আপনি লোক রাখেন, তারা ছাগলের খাবার পরিচর্যা করবে, তারপর আপনি তাদেরকে দেখভাল করবেন। এই সকল বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি এই সকল যা যা বললাম এইগুলো মেনে যদি আপনি চলতে পারেন, ছাগল খামার করতে পারেন, আমি আশা করি আপনি ছাগল খামারে কোনোদিনও লস খাবেন না। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।